হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের চতুর্থ নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ডে কৃষ্ণচূড়া ফুল আর্ট এবং পেন্টিং দেখাবো। তো প্রথমে আমি তুলিতে অল্প একটু রং নিয়ে কৃষ্ণচূড়াগুলো এঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এঁকে নেওয়া হয়ে যাবার পরে আমি প্রত্যেকটা পাপড়িতে একটা পাপড়ি বাদে প্রত্যেকটা ফুলের 4টি করে পাপড়িতে আমি লাল কালার দিয়ে সেমভাবে ব্লেন্ডিং করে নিব। সুন্দর করে একই রকম করে প্রত্যেকটা পাপড়িকে ধৈর্য ধরে সুন্দরভাবে করে নিতে হবে। আর পাপড়িগুলো যেন একদম গোল টাইপের না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। পাপড়িগুলো একটু আঁকা বাঁকা, একটু কোঁচকানো এরকম করে আঁকলে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং রিয়েলিস্টিক মনে হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি লাল রং দিয়ে সুন্দর করে কাজটা করে নিচ্ছি। আর আমি এই কাজটা একটা ভয়েল কাপড়ের মধ্যে করতেছি। আর তুলিটা নিয়েছি 6 নাম্বার তুলি। 6 নাম্বার তুলি দিয়ে অনেকেই প্রশ্ন করেন যে আপু কয় নাম্বার তুলে নিয়েছেন, সেজন্য আমি তুলির সাইজটাও বলে দিলাম। এখন তুলিতে হালকা একটু হলুদ রং নিয়ে ব্লেন্ডিং করে দিচ্ছি, যেহেতু তুলিতে আগে লাল রং ছিল, যেহেতু লাল রং দিয়ে কাজ করেছি। তো অল্প একটু হলুদ রং যখন নিয়ে ব্লেন্ডিং করে দিয়েছি, তখন এই পাপড়ির কালারটা হালকা কমলা টাইপের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা ফুলের কৃষ্ণচূড়া ফুলের একটা পাপড়ি হালকা কমলা বা হালকা সাদা রং, মানে সাদা রং এরকম টাইপের হয় আর কি। তো একটা পাপড়ি একটু অন্যরকম হয়, সেজন্য আমিও একটা পাপড়ি অন্যরকম করে পেন্ট করে নিয়েছি। এখন যে ফুলটা পেন্ট করতেছি সেটা এক সাইড দিয়ে ফুলটা দেখা যাচ্ছে এরকম করে পেন্ট করেছি। তো এই ফুলটাকেও আমি 2টা পাপড়ি লাল করেছি আর একটা পাপড়ি হলুদ দিয়ে কমলা কালার করে নিয়েছি। করে নেওয়া হয়ে যাবার পরে এখন আমি যেটা করব, মাঝখানের যেই জায়গাটা সেখানে আমি ছোট ছোট পাপড়ির মতো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটু লাল কালারের সাথে একটু নীল কালার মিক্স করে নিয়েছি। তো এবার কমলা পাপড়িগুলোতে লাল কালার দিয়ে ছোট ছোট করে ডট ডট দিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো এরকম করে দিয়ে নেবেন। দিয়ে নেওয়া হয়ে যাবার পর মাঝে রেনুর যেই ডাটাগুলো সেগুলো চিকন চিকন করে দিয়ে নিতেছি। দিয়ে নেওয়ার পর রেনুর ডাটার উপরে সাদা কালার দিয়ে ছোট ছোট করে ডট ডট করে রেনুগুলোকে দিয়ে নিব। এতে দেখতে কিন্তু খুবই রিয়েলিস্টিক মনে হবে। এখন আমি 3টা কলি এঁকে নিব। প্রথমে নিচের দিকে গাঢ় সবুজ কালার দিয়ে এবং উপরের দিকে হলুদ কালার দিয়ে মিক্সড করে এটাকে ব্লেন্ডিং করে নিয়ে ছোট ছোট 3টা কলি করে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো কলিগুলোকে করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে একটু সময় নিয়ে শুকাতে দিতে হবে। এর আগে আমি ডাটা এবং পাতাগুলোকে করে নিব। কলিগুলো শুকাতে শুকাতে আমি পাতাগুলোকে আর্ট করে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো সেমভাবে সবুজ কালার দিয়ে এইভাবে ডাটাগুলো এঁকে নেওয়ার পর তারপরে ছোট ছোট করে পাতাগুলোকে দিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু আরও ছোটো সাইজের তুলি দিয়েও পাতাগুলোকে করতে পারেন। আমি সেম তুলি দিয়ে ছোট ছোট করে পাতাগুলোকে এঁকে নিতেছি। আপনারা রাউন্ড তুলি অথবা ফ্ল্যাট তুলি যে কোনো তুলি দিয়ে এই পাতাগুলো করতে পারবেন। পাতাগুলো করার জন্য নির্দিষ্ট কোনো তুলির দরকার নেই। তো যাই হোক, আস্তে আস্তে করে সুন্দর করে এভাবে পাতাগুলোকে করে নেবেন। কৃষ্ণচূড়ার পাতাগুলো কিন্তু একদম চিকন চিকন ছোট ছোট হয়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার একটা সুযোগ করে দেবেন। এখন আমি কলিরগুলো ডাটা দিয়ে নিচ্ছি। আর ডাটা দিয়ে নেওয়ার পর এর মধ্যে লাল কালার দিয়ে একটু একটু করে আঁচড় কেটে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।